বিছানে কত দিতেছেন? 50 বেশি হয়ে যাবে আমারটা। না না বাউলে 45 দেন অতিরিক্ত। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের একটা ছোট্ট ব্লগ হবে, যেটা হচ্ছে বাইকের টিপস নিয়ে। বিছানে কত দিতেছেন? 50 বেশি হয়ে যাবে আমারটা। না না বাউলে 45 দেন অতিরিক্ত হইলে। হ্যাঁ 45 দিচ্ছেন না চাচা পিছনেরটা? হ্যাঁ না চাক্কা মাক্কা বাউলায়। তো প্রপারলি 2 চাকায় হাওয়া দিয়ে দিলাম। আরও কিছু কাজ করাতে হবে বা কিছু চেক আপের প্রয়োজন আছে। একটা বাইক যখন আপনি লং ট্যুরে যাবেন বা কোথাও ট্যুরে যাবেন, আর আমার হঠাৎ করে একটা ট্যুরের প্ল্যান পড়ে গেছে, দ্যাটস ওয়াই আমার এগুলো চেক আপের প্রয়োজন আছে এখন, তাই বের হয়েছি। হয়তো বা যে কোনো সময় ট্যুরের দিকে আমরা চলে যেতে পারি। আর কিছু কথা বলার জন্য একটু নিরিবিলি পরিবেশ খুঁজতেছিলাম, তার জন্য আজকে ঢুকেছি। এটা হচ্ছে বরিশাল স্টেডিয়ামের মধ্যে। প্রচুর রৌদ্র সব সাইডে, একটু ছায়া খুঁজতেছি। ছায়া বোধ হয় এই জায়গাটায় কথা বলা যাবে আশা করি। তো এখানে একটু দাঁড়াই। তো লং ট্যুরের ক্ষেত্রে আসলে অনেক কিছুই খেয়াল করতে হবে। ফার্স্টে ডাবল স্ট্যান্ডটা করে নিই। লং ট্যুরের বিষয়ে আসলে অনেক কিছুই খেয়াল করতে হবে। আর আপনারা যে বিষয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার বাইকের টায়ার প্রেশারটা ঠিক আছে কিনা 2 চাকায়, সেটা খেয়াল রাখবেন। কারণ যদি প্রপার বাতাস না থাকে বা যেটা বলে হাওয়া না থাকে, তাহলে আসলে বাইকের মাইলেজ কম পাবেন, এছাড়াও বিভিন্ন রকমের সমস্যা হয়। সো আগে এইটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে আপনার যদি কার্বোরেটর হয়, যেমন আমারটা কার্বোরেটর ইঞ্জিন, সবসময় একটা এক্সট্রা প্লাগ নিয়ে রাখবেন। আমি অলরেডি একটা এক্সট্রা প্লাগ নিয়ে রাখছি। ব্রেক ক্যালিপারটা দিয়ে খেয়াল রাখতে পারেন, 2টা ব্রেক ক্যালিপারের দিকে একটু লক্ষ্য রাখবেন এবং প্যাডের দিকে লক্ষ্য রাখবেন যে কতটুকু হয়ে গেছে। কারণ আপনারা যদি মিনিমাম 300-400 কিলো চলে, তাহলে আপনার ডিস্কটা যদি একদম শেষ পর্যায়ে এসে যায়, তাহলে ডিস্কটা অবশ্য অনেকটা ঘষা লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আপনার আপার বা পাস যেটাকে বলে, সেটা প্রপারলি কাজ করতেছে কিনা এই দিকে একটু নজর দিতে হবে। কারণ হাইওয়েতে গেলে আপনার প্রপার যদি পাস না কাজ করে, তাহলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়াও যেমন মোবিল আপনার প্রপার ঠিক আছে কিনা, আপনি যে আসতে পারবেন কিনা, যদি না যে আসতে পারেন তাহলে আপনি চেঞ্জ করে যাওয়াটা ভালো আমি মনে করি। আমার মোবিল অলমোস্ট 1300 সামথিং চলছে। আমি প্রায় একটা ট্যুর দিয়ে আসতে পারবো। আমি সিনথেটিকটা ইউজ করি, যার কারণে 2000 বা 2200 কিলো চলা কোনো ব্যাপারই না বাটায়। তারপর চেইন স্পকেটের দিকে খেয়াল করতে পারেন আপনারা চাইলে। চেইন স্পকেটে বিভিন্ন প্রবলেম হয়ে থাকে। এছাড়াও যদি প্রবলেম নাও হয়ে থাকে, তাহলে চেইন স্পকেট আপনারা লুপ করে নিতে পারেন। চেইন প্রপার টাইট দিয়ে নিয়ে যেতে পারেন। কারণ প্রপার টাইট না হলে বিভিন্ন জায়গায় আপনি ট্যুরে গেলেন, বিভিন্ন উঁচু জায়গায় উঠতে গেলে তখন আপনার একটা সমস্যা করবে, বা বিভিন্ন মাটি কাদা পিচ্ছিল জায়গায় আপনারা চালাতে পারবেন না। সো এইদিকে আপনারা খেয়াল করতে পারেন। সাসপেনশন, এছাড়া বিভিন্ন ওয়্যারিংয়ের যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনার বাইকে, পূর্বে এই ত্রুটিগুলো থেকে থাকে, তাহলে ওগুলো আসলে সার্ভিস করে নেওয়াই ভালো। কারণ ওয়্যারিংয়ে যদি প্রবলেম হয়ে যায় আপনার মাঝপথে বা চলার পথে, তাহলে আসলে অনেকটাই প্রবলেম করে। এছাড়াও আপনারা বাইকের সিকিউরিটির জন্য বিভিন্ন লক ইউজ করেন। এছাড়াও প্রপার লক নিয়ে যাবেন সাথে যদি দূরে কোথাও ট্যুরে যান।
আমি ধুয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, কারণ আমার আশা করি কালকের মধ্যে আমার ট্যুরে বের হওয়ার একটা প্ল্যান আছে। এছাড়া টায়ার তো বললাম, সব কিছুই ওকে আছে। ইন্ডিকেটার চারটা জ্বলতেছে কিনা, বিভিন্ন লাইট ইনস্ট্রুমেন্টগুলো জ্বলতেছে কিনা, প্রপার কাজ করতেছি না, আপনার ক্লাসে ক্যাবেলে ঠিক আছে কিনা, প্রয়োজনে ক্লাস ক্যাবেল লুপ করে নিতে পারেন, ওয়াশ করে নিতে পারেন। আপনারা ট্যুরে গেলে ওই লোকাল যে তেলটা আছে ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি মনে করি তখন তেলে যদি কোনো সমস্যা হয় তাহলে আসলে কোনো জায়গায় দাঁড়িয়ে গেলে বাইকটা আসলে অনেকটাই সমস্যা। পাম্প থেকে তেল নিতে পারেন। আর লাস্ট কথা হলো আপনার প্রপার লুকিং গ্লাসটা তখন ঠিকঠাক পজিশনে নিয়ে রাখবেন, কারণ পিছন সাইডে যদি লুকিং না দেখতে পারেন তাহলে আসলে সমস্যা। তো এই তো প্রপার লুকিং গ্লাস আমি কিন্তু অলরেডি নতুন আপডেট লুকিং গ্লাস ইনস্টল করার চিন্তা করছিলাম, আমি অবশ্যই নিয়েও আসছি। তবে এখন ট্যুরে যাচ্ছি দেখে ওটা লাগাবো না, ট্যুর থেকে এসে যখন আমরা সিট রাইড করবো তখন আমরা নিউ লুকিং গ্লাসের একটা আপডেট দিব। আমার কাছে অলরেডি নিউ লুকিং গ্লাস চলে আসছে। এছাড়া আরও কিছু মডিফিকেশন আছে, ওগুলো দেখতে পারবেন আপনারা ধীরে ধীরে সামনের কোনো ভিডিও দেয়। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। এই তো, আর সাপোর্ট তো আমাকে করতেছেন, খুব ভালো সাপোর্ট করতেছেন আমি দেখতেছি। আমার ফ্রেন্ড সার্কেলরা, ছোটো ভাইয়েরা, বড়ো ভাইয়েরা অনেকেই সাপোর্ট করতেছে। তো যার কারণে আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের সাপোর্টের জন্যই নেক্সট ভিডিও আনতে পারতেছি বা সাহস করতেছি। তো এই তো, আর ইঞ্জিন সেকশনে তো আর কিছু বলার নেই। ইঞ্জিন সেকশনে যদি কাজ থাকে তাহলে তো আপনার কাজ করাই নেবেন, আর যদি কাজ না থাকে তাহলে আপনারা প্রপার দেখে নেবেন মোবিলটা ঠিক আছে কিনা, প্রপার মোবিলে চলে আসতে পারবেন কিনা, এই আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। সকলকে ধন্যবাদ। Peace.